সুখী মানুষ হওয়ার শিক্ষা নবীজির জীবন থেকে। আমরা আজকে দেখব যে যারা আজ পর্যন্ত সুখী হয়েছেন তারা নবীজির শিক্ষা থেকে সুখী হয়েছেন এবং আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে যা শিক্ষা দিয়েছেন এর মাধ্যমে আমরা সুখী থেকে পরবর্তী জীবনে জান্নাত যাওয়ার উপযোগী মানুষ হিসেবে আমরা যেন করতে পারি সে বিষয়টি আপনাদের সাথে আজকে শেয়ার করব। পৃথিবীর বুকে যারা বসবাস করেছেন তাদের মধ্যে সবচেয়ে সুখী মানুষ ছিল নবীগণ। এটা ঠিক যে তারা অন্য কারো চেয়ে বেশি কষ্ট সহ করেছেন। আল্লাহ তাদের যে বার্তা দিয়েছিলেন তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের তীব্র নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছিল। তাছাড়া সাধারণ মানুষের সব মানুষের মতো জীবন যন্ত্রণাও তাদের ছিল, যেমন অসুখ, দারিদ্র্য, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি। তাদের কষ্টও হতো অন্যদের থেকে বেশি। একবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত তীব্র জ্বরে ভুগছিলেন যে তার কপালে ঘামে ভিজে গিয়েছিল এবং তিনি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। একজন সাহাবী তাকে বললেন, আপনি প্রবল অসুখে ভুগছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হ্যাঁ, আমি যখনই অসুস্থ হই তখনই আমার কষ্টের তীব্রতা অন্য মানুষের তুলনায় দ্বিগুণ হয়। সহিহ বুখারী। আমি যখন অসুস্থ হই তখন আমার কষ্টের তীব্রতা অন্য মানুষের তুলনায় দ্বিগুণ হয়। এমনকি তিনি ক্ষুধারও শিকার হয়েছিলেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হলেন এবং দেখলেন আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আছেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, এই সময়ে তোমরা কী কারণে বাড়ি থেকে বের হলে? তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে। তিনি বললেন, আমার জীবন যার হাতে সে আল্লাহর কসম, আমিও সেই একই কারণে বাড়ি থেকে বের হয়েছি। দিনের দাওয়াত দিতে গিয়ে নবীদের সবাই আপন লোকদের নির্যাতনের শিকার হয়েছিলেন, তবে তাদের হৃদয় ছিল শক্ত। মানুষের প্রতি তারা ছিলেন উদার এবং তারা তাদের পরাজয় বিজয়ে পরিণত না হওয়া পর্যন্ত ধৈর্য ধরেছিলেন। তাদের জীবনের সৌন্দর্য আশ্চর্যজনক। তারা যা সহ করেছিলেন তা সত্ত্বেও তারা অন্য যে কোনো মানুষের চেয়ে বেশি সুখ ও তৃপ্তির জীবনযাপন করেছেন। তাদের জীবনী সামনে রাখলে বিষয়টি স্পষ্টভাবে ধরা দেয়। কষ্টের সঙ্গে সন্তুষ্টি। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই সাধারণ সন্তুষ্টির উদাহরণ সবচেয়ে বড় স্পষ্ট হিসেবে দেখতে পাই। এমনকি যখন তিনি সবচেয়ে বড় কষ্টের সম্মুখীন হয়েছিলেন তখনও তিনি তায়েফের মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে গিয়েছিলেন। তারা শুধু তার আহ্বান কেবল প্রত্যাখ্যান করেছেন তাই নয়, তাকে পাথর ছুঁড়ে তাড়িয়ে দেওয়ার জন্য শহরের শিশু ও দুষ্টদের লাগিয়ে দিয়েছিলেন। তিনি নিজের রক্তে ভিজে যাওয়া জুতা, রঞ্জিত ও ধুলামলিন দেহ নিয়ে শহর ছেড়েছিলেন। আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে দুর্বলতা আর আমার সম্পদের অভাব, মানুষের অপারগতার কথা জানাই। হে সব দয়ালুদের সবচেয়ে দয়ালু, হে দুর্বলদের প্রভু, আপনি তো আপনি আমাকে কার কাছে সঁপেছেন? এমন লোকদের যারা আমাকে শত্রু ভেবেছেন, নাকি এমন শত্রুর কাছে যাদের আপনি আপনার উপর কর্তৃত্ব দিয়েছেন? যতক্ষণ না আপনি আপনার প্রতি ক্রোধান্বিত হন তখন আমি কারো পরোয়া করি না। আপনার অনুগ্রহ থাকলে আমি কিছু চাই না, আমি আপনার চেহারার আলোতে আশ্রয় চাই, যার দ্বারা সব অন্ধকার দূর হয়। আমি শুধু আপনার সন্তুষ্টি চাই। পরীক্ষা ও সত্যিকারের বিশ্বাস। জীবন বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের জন্য পরীক্ষা। পাপীদের জন্য যেমন পরীক্ষা, তেমনি পুণ্যবানদের জন্যও পরীক্ষা। যতক্ষণ তারা জীবিত থাকবেন পরীক্ষার ভেতরেই থাকবেন। কিন্তু নবী রাসূল ও কিতাব পাঠিয়েছেন শুধু পরকালের সুখ অর্জন পথ দেখানোর জন্য নয়, বরং এই জীবনে শাস্তি পাওয়ার জন্য। তাই দেখা যায় বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সত্যিকারের জীবনযাপন করে, কেননা সত্যিকারের সুখ কেবল আল্লাহকে বিশ্বাস ও জ্ঞান থেকেই আসতে পারে। সুতরাং নবীরা হলেন বিশ্বাসের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। তাদের জীবন ছিল সবচেয়ে সুখী ও শান্তিময়। আসুন আমরা সুখী জীবন এবং শান্তিময় করতে আল্লাহ রাসূলের হুকুমগুলো মেনে চলি। আল্লাহ রাসূল যে নবী রাসূলদের মধ্যে যে শিক্ষাগুলো সেটি আমরা পালন করি। আজকে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।